সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আকাশে এখনও মেঘ জমে আছে। তবে গত কয়েকদিন যাবৎ মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে একদমই আবহাওয়া মানে একদমই মেঘাচ্ছন্ন। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছেই, মানে এরকম বৃষ্টি হচ্ছে যে আসলে আমরা দেখি যে সব সময় যে আষাঢ় মাসে এরকম বৃষ্টি হয়, কিন্তু এই বৈশাখ মাসে এরকম বৃষ্টি হতে মনে হয় এইবারই প্রথম দেখলাম। আর এই যে দেখুন, বৃষ্টিতে ড্রেনের মাঝখানে প্রচুর পানি জমে আছে এবং এই জমিতেও প্রচুর পানি জমে আছে। তবে আবহাওয়া একদমই ঠান্ডা, দেখুন প্রচুর বাতাস, একদম পাকা ধানের উপরে একদমই ঠান্ডা মৃদু হাওয়া বইতেছে। আসলে বৃষ্টিতে ভালোই লাগছিল সকাল থেকে, কিন্তু রোদ না থাকলে আসলে একটানা বৃষ্টি হলে ভালো লাগে না, মাঝখানে রোদ হলে বিশেষ করে ভালো লাগে। আর দেখুন পুরো গ্রামটা একদম, এই হচ্ছে আমাদের গ্রামটা। দেখুন আকাশের দিকে তাকালে মনে হয় যে আকাশে প্রচুর মেঘ জমে আছে, কতক্ষণ পর পর বৃষ্টি আসতেছে, আর বৃষ্টির পরিমাণটা একদমই বেশি। তবে বেশ কয়েকদিন পর আমাদের এই জমিটার কাছে আসলাম, এসে দেখি যে আসলে ধানগুলো পেকে গেছে, মানে একদমই কাটার মতো উপযোগী। হয়তো বা 5-6 দিন পরে বা সপ্তাহখানিক পরে কাটা যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে জমিতে পানি জমে আছে এবং এই পানিতে ধানগুলো আরও কাঁচা কাঁচা হয়ে গেছে। এখন প্রায় আরও 15-20 দিন নেমে তারপর এই ধানগুলো কাটতে হবে। শুধু আমাদের ধানগুলো না, এই যে পাশের যে জমিটা এটারও একই অবস্থা। দেখতে পাচ্ছেন যে আমাদের চকের পুরো জমির ধানই মোটামুটি একদমই পাকা। এই 10 থেকে 15 দিন পরে মোটামুটি সবাই কেটে ফেলতো, কিন্তু এখন আসলে বৃষ্টি এসে ধানগুলোকে একদমই মানে আবার পুনরায় একটু কাঁচা কাঁচা, যেগুলো একটু কাঁচা ছিল সেগুলো আরও কাঁচার থেকে কাঁচা হয়ে গেছে। তবে সময় লাগবে এখন, যেহেতু আবার রোদ উঠলে ধানগুলো রং ধরবে, তারপর পাকবে। তারপরও সময় বেশি দিন নেবে না, যেহেতু ধানগুলো মোটামুটি দেখতেছি যে বেশিরভাগই পেকে গেছে। তবে রোদ উঠলে দেখা যাচ্ছে যে হয়তো বা ধানগুলো কাটতে পারবো, কারণ এই আবহাওয়ায় ধান কাটা যাবে না যেই পরিস্থিতি। আসলে আর আবহাওয়ার যে খবর শুনলাম, দেখা যাচ্ছে যে 5 তারিখ, মে মাসের 5 তারিখ পর্যন্ত আবহাওয়া বলছে যে এরকম আবহাওয়া থাকবে আর কি। আসলে ধানগুলো দেখতে বেশ ভালো লাগতেছে, দেখুন বেশিরভাগই ধান পেকে গেছে। মনে হয় এই সপ্তাহে কেটে ফেলতে পারতাম আমরা, কিন্তু যদি বৃষ্টিটা না হতো। তবে যাক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। যদিও দেখতে পাচ্ছেন বা বৃষ্টির পাশাপাশি এখনও যদিও বৃষ্টি নেই, কিন্তু গাছপালার দিকে তাকালে মনে হয় দেখুন প্রচুর বাতাস। বাতাসটা থামেনি, মানে বাতাসটা এখন আছে, বৃষ্টি নেই। কিন্তু যখন আবার বৃষ্টি আসবে, মানে বাতাসটা থেমে গেলেই বৃষ্টি আসে। এই যে দেখুন, আর আকাশের দিকে তাকান একবার, মানে প্রচুর মেঘ জমে আছে আকাশে, কতক্ষণ পর পর বৃষ্টি আসে। তবে পাশের এই জমিটা আর একটু কাঁচা আছে, এই ধানগুলো মোটামুটি প্রায় 20-25 দিন পরে কাটা যাবে। আসলে এরকম একটি আবহাওয়া ভালোই লাগছে। আর এইদিকে দেখুন দুটো কাঁঠাল ধরেছে এরকম একটি ছোট্ট গাছে। এখানে আম গাছ ছিল, এটা কেটে ফেলছে গতকালকে তুফানে, যেই তুফান হয়েছিল সেই তুফানে এখানকার এই যে আম গাছটা এটা কেটে ফেলছে, প্রচুর আম ধরছিল। এই যে এখন এইখানে এই গাছটা আছে, এটা তো অনেক আম ছিল কিন্তু আম পড়ে গেছে। এই যে এখানে কয়টা আম আছে, আর ওই যে ভিতরের দিকে কয়টা আম আছে। তবে একদিকে ভালোই হয়েছে, আসলে এই পথটা দিয়ে আসা যাওয়া করতে আমাদের এই কান্দির সব মানুষ আসে এদিক দিয়ে। তো গাছগুলোর জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে যে হাঁটতে পারতো না, কিন্তু এখন কেটে দেওয়াতে দেখুন সচরাচরই একদমই হেঁটে আসা যায়। এই যে দেখুন একদমই রাস্তা ক্লিয়ার পুরো। আর বৃষ্টির দিনে গ্রামের পথগুলোতে লোদ কাদা লেগেই থাকে, একদমই হাঁটা যায় না। তবে এখান দিয়ে বালু থাকাতে হয়তো বা হেঁটে যেতে পারতেছি। এই কতক্ষণ বৃষ্টি, কতক্ষণ থেমে যায়, যখন মানুষ চলাচল করে তখন আবার এই লোদ কাদা হয়ে যায়। তবে এই জায়গাটা একটু শুকনা, আমাদের কান্দিতে, মানে কান্দি থেকে বের হতে একদমই এটা হচ্ছে শেষ মাথা। তো এখানে একটু শুকনো আছে, জায়গাটা একটু উঁচা দেখুন। তারপরও
এখানে দুই পাশে পানি জমে আছে, এই যে দেখুন। আর যদিও এই জায়গাটা সবসময় শুকনা থাকতো, কিন্তু ইদানিং কিছু ট্রলি গাড়ি বা অটো গাড়ি এগুলো ঢুকে জায়গাটা একদম গর্ত করে ফেলেছে, এই যে দেখুন। আর এই হচ্ছে মেইন রাস্তা, আমাদের কান্দি থেকে বের হলে মেইন রাস্তা। এটা হচ্ছে স্কুলের রাস্তা, আর এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা। তবে দেখুন এই রাস্তাটা কাজ চলতেছে, এখনও শুকনো। দেখুন বালু ইটের, মানে ইটের কণা বিছে তারপর বালু দিছে এখন। দেখুন